আমি ইবাদুল হোসেন চৌধুরী, রাইট আর্ম ফাস্ট বোলার। ফিটনেস নিয়ে কাজ চলতেছে আর সবকিছু আলহামদুলিল্লাহ খুবই ভালো। দোয়া করবেন আমার জন্য। ক্রিকেট উইথ আমি সত্যি কথা অনেক দিন ধরেই প্ল্যান প্রোগ্রাম করতেছি যে কিভাবে ক্রিকেট উইথ সামির সাথে জয়েন করা যায়। ইভেন তো আমি দেখেছি আমার অনেক বন্ধু বড় ভাইরাও জয়েন করছে ওখানে ক্রিকেট উইথ সামির সাথে। সো আমিও জয়েন করতে পেরে খুব ভালো লাগতেছে আর কি। অবশ্যই এটা দেখেন, আমাদের কাজ হচ্ছে খেলা, যে আমরা সবসময় মাঠে খেলবো, এটাই হচ্ছে আমাদের কাজ। আমাদের বাকি যে কাজগুলা এগুলা বিশেষ করে আমি এখন বুঝতেছি যে আমার বাকি যে কাজগুলো এগুলো যদি এখন ক্রিকেট আমি আপনারা যদি এটা ম্যানেজ করেন তাহলে আমার কাজ সবসময় ফোকাসটা আমি কনসেন্ট্রেট করতে পারবো মাঠে আরও একটু বেশি। যে জিনিসটা আমার জন্য, শুধু আমার জন্য না, আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশের সব ক্রিকেটারের সবার জন্যই খুবই ভালো হবে এটা। অনুপ্রেরণা যদি বলেন, বাংলাদেশ ক্রিকেটে তো আমাদের মাশরাফি ভাই আছেন, ওনাকে বিশেষ করে উনি ফাস্ট বোলিং করতেন, ওনাকে সবাই খুব পছন্দ করতো। সেই ইয়েতে যে জিনিসটা হচ্ছে আমিও পছন্দ করতাম যে আমাদের ক্যাপ্টেন কুল হিসেবে সবাই জানতেন। এই জার্নিটা সত্যি কথা আমার এত ইজি ছিল না, আমাকে অনেক কষ্ট করতে হয়েছে এর পিছনে। আর এখন আলহামদুলিল্লাহ সবাই খুবই সাপোর্টিভ। বাংলাদেশ এয়ারফোর্স থেকে খুব সাপোর্ট দেওয়া হচ্ছে, লাইক আমার প্রত্যেকটা জিনিসে। অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, দেশের বাইরে যাওয়ার সময় আমাদেরকে গভর্নমেন্ট অর্ডার নিয়ে যেতে হয়। তো আমার দুই জায়গা থেকে নিতে হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভর্নমেন্ট অর্ডার তৈরি করে, আবার বাংলাদেশ এয়ারফোর্সে তৈরি করে। তো এটা সামটাইমস একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এত শর্ট টাইমে ওইটা করা লাগে। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ এয়ারফোর্স এবং ক্রিকেট বোর্ড দুইটা সংস্থায় আমাকে খুব ভালোভাবে ম্যানেজ করে দেয় এটা। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবার সাথেই, বিশেষ করে আমাদের ফাস্ট বোলারদের সাথেই আমাদের সবচেয়ে বেশি কানেক্টিভিটি থাকে। তো সবার সাথেই সম্পর্ক ভালো। ক্রিকেট সত্যি কথা, আপনি যখন ছোটোবেলায় খেলবেন তখন কেউ চিন্তাও করে না যে জাতীয় দলে খেলবো বা এরকম কখনো মাইন্ডসেট হয় না যখন আপনি অনেক ছোট থাকবেন। তো আস্তে আস্তে যখন মানুষ গ্রো করে তখন চিন্তা করে যে না, এখন হয়তো বা এখন হয়তো বা অনেকেই প্রফেশনালি নিচে দেখেন অনেকগুলো একাডেমি হয়ে গেছে, তখন তো ওইগুলো ছিল না। তখন মানুষ শখের বসে ক্রিকেট খেলতো। কিন্তু হ্যাঁ, আমার একটা জিনিস ছিল যে ক্রিকেট খেলবো, ভালো লেভেলে খেলতে চাই, বাংলাদেশের ক্রিকেটের শেষ পর্যন্ত যেতে চাই, এটাই আমার একটা ছিল। তো সেই সুবাদে আলহামদুলিল্লাহ হয়তো বা আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করছে। আমার মেসেজ কি যাবে এত দূর? তবে অবশ্যই সত্যি কথা কি, যে পরিমাণে চারিদিকে খেলার মাঠের সংখ্যাটা কমতেছে, এটা আমাদের ফিউচারে যারা আসবে তাদের জন্য সত্যি কথা ডিফিকাল্ট। আমরা যেভাবে অনেক মাঠ ছিল সেখানে আমরা খেলতে পারতাম, এই সুযোগটা কিন্তু এখন নাই। সিটিতে তো একেবারেই নেই। তো এটা সত্যি কথা ভবিষ্যতের জন্য খুবই একটা রেড অ্যালার্ট, যে খেলার মাঠ নেই, আদৌ থাকবেও কিনা। এই মাঠটা হয়তো বা আছে, আপনি আর 20 বছর পরে এটা হয়তো বা দেখবেন যে বিল্ডিং হয়ে গেছে এখানে। তো এটা সত্যি কথা, এটার জন্য আমাদের যারা উপরে আছেন ওনাদের সত্যি কথা একটা কনসার্ন নেওয়া উচিত। জিনা ভাইয়া, এটা এত সহজ না। হঠাৎ করে পরিবর্তন কোনো প্লেয়ারের হয় না, তার পিছনে অনেক পরিশ্রম থাকে। যদি হঠাৎ করে কারো পরিবর্তন হয়ে যাইতো তাইলে এত কষ্ট করা লাগতো না, এত পরিশ্রম করে খেলা লাগতো না, হঠাৎ করে হয়ে যেত। এটার পিছনে অনেক পরিশ্রম আছে, যে শ্রমটা হয়তো বা আপনি শুধু ক্যামেরার সামনে কি পারফর্ম হচ্ছে সেটা দেখেন, কিন্তু ক্যামেরার পিছনে যেটা করে প্লেয়াররা এটা কেউই দেখে না।
তো যে জিনিসটা হচ্ছে প্রত্যেকটা সবসময় কিন্তু পারফরমেন্স ভালো হবে না। যারা বড় বড় লিজেন্ড প্লেয়ার তারাও কিন্তু কন্টিনিউয়াসলি একই রকম মানে পারফর্ম করতে পারে নাই, কেউ পারেও নাই আমার কাছে যেটা মনে হয়।